সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 3 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। এর অর্থগুলো জানব এবং অ্যাক্টিভিটিগুলোও আমি বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। লেসন 2, অড অন সলিটিউড। একাকিত্বের ওপর গাথা কবিতা বা গান এটি। আমাদের এতে কি বলেছে? রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। কবিতাটি পড়ো এবং আবৃত্তি করো। কবিতাটির অর্থ জানব। অড অন সলিটিউড, একাকিত্বের ওপর গাথা কবিতা বা গান। হ্যাপি দ্য ম্যান হু উইশ অ্যান্ড কেয়ার। সুখী সেই জন যার সাধ্য ও যতন আছে বা যত্ন আছে। আ ফিউ প্যারেন্টাল অ্যাকর্ডস বাউন্ড। সীমিত কয়েক একর পিতৃভূমিতে। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার। সন্তুষ্ট যে তার আপন বায়ুতে নিঃশ্বাসে। ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজ ভূমে। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড। আছে যার দুধেল পশুর পাল, শস্য ভরা মাঠ। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ আটায়ার। যার পশুরা যোগায় বস্ত্র। হুজ ট্রিস ইন সামার ইয়েলথ হিম শেড। যার গাছগুলো গ্রীষ্মে দেয় ছায়া। ইন উইন্টার ফায়ার, শীতের সময় তাপ। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড। সৌভাগ্য যে নির্বিকারভাবে দেখে। আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে। ঘন্টা, দিন ও মাস স্বাচ্ছন্দ্যে চলে যেতে। হিজ হেলথ অফ বডি, পিস অফ মাইন্ড। সুস্থ দেহে মনের সুখে। কোয়াইট বাই ডে, দিনের নীরবতায়। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ। রাতে গভীর ঘুম, অধ্যয়ন ও আরাম। টুগেদার মিক্সড সুইট রিয়াকশন, একত্রে মিলেমিশে মধুর বিনোদন। অ্যান্ড ইনোসেন্স হুইচ মোস্ট ডাস প্লিজ। আর নিষ্পাপতা যা সবচেয়ে বেশি আনন্দ দেয়। উইথ মেডিটেশন, ধ্যানের গভীরতায়। দাস লেট মি লিভ আনসিন আননোন। এইভাবে আমাকে বাঁচতে দাও অদেখা অজানা। দাস আনলামেন্টেড লেট মি ডাই। এইভাবে আমাকে অননুশোচিত মরণ দাও। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন। পৃথিবী থেকে হারিয়ে যাই এবং একটু পাথরও যেন। টেল হোয়ার আই লাই, বলতে না পারে আমি কোথায় শায়িত রয়েছি। কে কবিতাটি লিখেছেন? আলেকজান্ডার পোপ। এখন নিচের প্রশ্নগুলো আমরা দেখব। প্রশ্নে কি বলেছে? অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, হোয়াট থিংস ডাস এ হ্যাপি ম্যান হ্যাভ? একজন সুখী মানুষের কি কি থাকে? এটার উত্তর আমরা এভাবে দেব, এ হ্যাপি ম্যান হ্যাজ এ ফিউ একর্স অফ প্যারেন্টাল ল্যান্ড, ফোল্ক অ্যান্ড ট্রিস। একজন সুখী মানুষের কয়েক একর পৈতৃক জমি, পশু এবং গাছ থাকে। দ্বিতীয় প্রশ্ন দেখে কি বলেছে, হাউ ডাস হি পাস হিজ টাইম? সে তার সময় কিভাবে কাটায়? আমরা এটার উত্তর এভাবে দেব, হি পাসেস হিজ টাইম উইথ স্টাডি অ্যান্ড ইজ, সুইট রিয়াকশন অ্যান্ড সাউন্ড স্লিপ অ্যাট নাইট। তিনি অধ্যয়ন এবং আরাম করে, মজার বিনোদন এবং রাতের ঘুমের মাধ্যমে তার সময় কাটান। তৃতীয় প্রশ্নে আমাদের কি বলেছে, হাউ ডাস হি উইশ টু ডাই? তিনি কিভাবে মৃত্যু কামনা করেন? হি উইশেস টু ডাই আনলেমেন্টেড অ্যান্ড কোয়াইট। তিনি পরিতাপহীন এবং শান্তিপূর্ণ মৃত্যু কামনা করেন। চতুর্থ প্রশ্নে আমাদের কি বলেছে, হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ? তুমি কিভাবে জীবনে সুখী হতে পারবে বলে মনে করো? এটার উত্তর আমরা এভাবে দেব, আই থিঙ্ক দ্যাট আই ক্যান বি হ্যাপি ইন লাইফ ইফ আই ফুলফিল মাই ইউজুয়াল নিডস। আমি মনে করি যে আমি জীবনে সুখী হতে পারবো যদি আমি আমার স্বাভাবিক প্রয়োজনগুলো মেটাতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।